উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি জেনা করতে চাই, আমাকে অনুমতি দিন। আল্লাহ নবী বলেন, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে পারবে? সাহাবী বলেন, না হুজুর পারবো না। নবীজি বলেন, তুমি যার সাথে জেনা করবে সে তো কারো না কারো মা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এবার নবীজি বললেন, আচ্ছা আফা তুহিব্বু লিইবনাতিক, তুমি কি তোমার কন্যার সাথে তোমার মেয়ের সাথে জেনা করতে পারবে? সাহাবী বলল, হুজুর না, আমি আমার মেয়ের সাথে কেমনে জেনা করব? মেয়েকে আদর করি, মেয়েকে কাছে নেই, কোলে নেই, অসম্ভব হুজুর, আমি আমার মেয়ের সাথে কিভাবে জেনা করব? এটি হুজুর করতে পারি না। নবীজি বলেন, তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সে তো কারো না কারো কন্যা হবে, কারো না কারো মেয়ে হবে। আচ্ছা বলো তো, তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবে? সাহাবী বলল, হুজুর না, তা তো কখনো আমি পারবো না। নবীজি বলেন, তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সে তো কারো না কারো বোন হবে। আল্লাহু আকবার। এক পর্যায়ে বলেন, তুমি কি তোমার ফুপির সাথে জেনা করতে পারবে? হযরত উমামা বলেন, না হুজুর, আমার ফুপির সাথে আমি জেনা করতে পারবো না। এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আপনি কি বলছেন, আমি আমার ফুপির সাথে জেনা করব? নবীজি বলেন, আচ্ছা তুমি কি তোমার খালা আম্মার সাথে জেনা করতে পারবে? সাহাবী বলল, না হুজুর। হযরত উমামা বলেন, না, কখনো না, কোশ্চেন কালেও না। আল্লাহ নবী ভার পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, বুকের উপর আমার নবীজি তার দস্তা মোবারক, নবীজির নূরানি হাত মোবারক, যে হাত থেকে নূর চমকায়, সে হাতটি হযরত উমামার বুকের উপরে রাখলেন। আল্লাহু আকবার। যুবক সাহাবী নবীজি তার দস্তা মোবারক হযরত উমামার বুকের উপরে রাখলেন। ওয়াকালা ওয়া দাআ, তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ আমার উমামার জীবনের গুনাহ মাফ করো। ওয়া তাহির কলবা, আল্লাহ আমার উমামা ও যৌবন কাল পেয়েছে, যুবক সাহাবী, যুবক, আল্লাহ যুবক হিসেবে এসেছে আমার কাছে জেনা করার অনুমতি নিতে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করো। ওয়া তাহির কলবা, আল্লাহ তার অন্তরটাকে তুমি পবিত্র করো। ওয়া হাসিন ফারজা, আল্লাহ তুমি তার লজ্জাস্থানটাকে হেফাজত করো। আল্লাহু আকবার। নবীজি মাত্র তিনটা দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ তুমি তার গুনাহ ক্ষমা করে দাও। ওয়া তাহির কলবা, আল্লাহ উমামার কলবটাকে তুমি ক্লিন করে দাও, ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ করে দাও, কলবটাকে পবিত্র করে দাও। ওয়া হাসিন ফারজাহু, আল্লাহ উমামার লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করো। নবীজির দোয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে ফেদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য জীবন উৎসর্গ হোক। হুজুর আমার জীবন উৎসর্গ হোক। হুজুর জেনা তো দূরের কথা, আমাকে যদি কোনো নারী এই মুহূর্তে যদি ডাকে, আমাকে ধরে নিয়ে যায়, আমাকে যদি বেস্ট চ্যাটিং করতে চায় আমার সাথে, কখনো না। আপনি যে আমার বুকের উপরে হাতটা রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় জীবনের যত শাহওয়াত সব দূরীভূত হয়ে গেছে, আমার জীবনটা পবিত্র হয়ে গেছে। আপনার হাতের ছোঁয়াটা আমার কাছে এখনো মনে হচ্ছে এর শীতলতা আমি উপলব্ধি করতে পারছি। আল্লাহু আকবার।